হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মোটুসিস ডায়েরি। আশা করি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আবারও নতুন একটা ব্লগ নিয়ে এসে পড়লাম তোমাদের সামনে। আজকে দিনটা ছিল রবিবার দুপুরবেলা কী কী রান্না করেছি সেখান থেকে ব্লগটা শুরু করছি। তাহলে আজকে রান্না করেছিলাম, দেখো, কলমি শাক ভাজা, আর করেছিলাম চিকেন কারি, আলু দিয়ে মুরগির মাংসের ঝোল, একদম হালকা পাতলা ঝোল এটা করেছি। আর কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। রবিবার আর সেরকম কিছু শ্যুট করিনি, মানে ভালো লাগছিল না, সময় পাচ্ছিলাম না কাজ করে, সেই জন্য চলে এলাম পরের দিন, মানে আজকে তো সোমবার, পয়লা জুলাই থেকে ব্লগটা আবার কন্টিনিউ করছি। তো আশা করবো সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখবে। আর সকালবেলা ঘরের যে অবস্থা থাকে ঘুম থেকে উঠে, সে তো আমরা সবাই জানি, প্রত্যেকের ঘরের অবস্থাই খারাপ থাকে। ঘুম থেকে উঠে এলোমেলো বিছানা, পর্দা বন্ধ, এই পর্দাগুলো খুলে দিলাম। আর দেখো আকাশটা পুরো মেঘলা হয়ে আছে, বৃষ্টির কোনো নামগন্ধ নেই, কিন্তু মেঘ করে আছে। সারাদিনই আজকে মেঘলা ছিল, রোদও ওঠেনি, বৃষ্টিও হয়নি। আর পয়লা জুলাই আমার ভাইপোর জন্মদিন। তো জন্মদিনের একটু ছোট্ট একটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি আমি। ওটা যেদিনকে জন্মদিন গেছে, মানে পয়লা জুলাই, সেদিনকে কিন্তু শেয়ার করেছি, যদিও আমি যাইনি। আর ওই দেখো আমার হাজব্যান্ড চলে এলো, এক জায়গায় গিয়েছিলো, সেখান থেকে এলো। আর ভাইপোর জন্মদিনে যাওয়া হয়নি এবার, তবে মেয়েকে পাঠিয়েছিলাম, মেয়েকেও পাঠানোরও ইচ্ছা ছিল না, কিন্তু বাধ্য হয়ে পাঠিয়েছিলাম। পরে বলছি, আর এই দেখো বিছানার কী অবস্থা, বিছানার চাদরটা না চেঞ্জ করব, অনেক দিন ধরে চেঞ্জ করবো ভাবছি, তো চেঞ্জ করা হয়ে উঠছিল না নানা কারণে। কারণ আকাশটা মেঘমেঘ করে বলে রোজই ভাবে তুলবো, ভেজাবো, আবার চাদর কাচলে না একটু কড়কড়ে রোদে না শুকালে মন ভালো লাগে না, ঠিক মানে মন মানে না, বেশ কড়কড়ে রোদে দেবো, চাদরটা শুকাবে, তখন শান্তি লাগে। মেঘলা ওয়েদারে বারবার দেবো, তুলবো, এরকম। তারপর যদি ঝমঝমে বৃষ্টি নামে আরোই, মানে এত বড় চাদর মেলবো কোথায় তখন, সেই জন্য ভেজাচ্ছি না। তো ভাবছি এরকম আজ তুলবো কাল তুলবো করে রেখে দিলে হবে না, আজকে চাদরটা চেঞ্জ করে ফেলি, অন্য একটা পরিষ্কার চাদর পাতি এটাকে তুলে রেখে দেবো, যেদিনকে রোদ দেখবো সেদিনকেই তাড়াতাড়ি করে ভিজিয়ে দেবো। তো এই আজকের দিনটা মেঘলা মেঘলা ছিল, পরের দিন থেকে বৃষ্টি নামবে। তারপরে তো কয়েকদিন, আমি যখন ব্লগটা ভয়েস ওভার করছি তখন তো কদিন ধরেই মানে টানা বৃষ্টি হচ্ছিল, 4-5 দিন ধরেই মেঘলা আর অল্প অল্প বৃষ্টি। খুব যে বৃষ্টি হচ্ছে তা না, কিন্তু আকাশটা সারাদিনই মেঘ করে আছে, এরকম ব্যাপার। মানে জামা কাপড় সকালে মেললে বিকেলে গিয়ে শুকাচ্ছে এরকম। তারপরে মাঝে মাঝে ছিটে ফোঁটা বৃষ্টি পড়ছে, তখন আবার সেগুলো তুলে আনতে হচ্ছে, আবার তারপরে একটুখানি বৃষ্টিটা কমলে সেগুলো উল্টে পাল্টে দিতে হচ্ছে। এখন হচ্ছে এই কাজ। এতদিন গরমকালে গরম গরম সবার মুখে এক কথা ছিল, এখন একটু আধটু বৃষ্টি হয়ে একটু পরিবেশটা প্রকৃতির ঠান্ডা হয়েছে, কিন্তু আর বৃষ্টির জ্বালায় একবার জামা কাপড় মেলো আর তোলো, এটা এখন আমাদের গৃহিণীদের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বৃষ্টি যে খুব হচ্ছে তাও না, ছিটে ফোঁটা বৃষ্টি হচ্ছে, কিন্তু আকাশটা কালো হয়ে আছে, সারা দিন রোদ উঠছে না, একটা ঝিমানো পরিবেশ। আমার তো মনে হয় মেঘলা দিনটা মনে হয় মন খারাপের পরিবেশ, আমার তো মনে হয়, মনটা ভালো থাকলেও মনে হয় মন ভালো নেই। তোমাদের কি তাই মনে হয়? হাজব্যান্ডের বালিশটা একটু রোদে দিলাম, মানে ওই জানলা দিয়ে একটু রোদ আসে তো সকালবেলা, একটু দিয়ে দিলাম, কারণ ও প্রচণ্ড ঘামে আমার হাজব্যান্ড। তো যেদিনকেই বালিশে মাথা দেয় সেদিনকেই বালিশটা পুরো ভিজে যায় সকালবেলা দেখি, সেই জন্য একটু জানলার ধারে দিয়ে দিলাম, যদি একটু রোদে শুকোয়, কারণ এখন তো ছাদে রোদে দেওয়া যাবে না, কারণ যখন তখন বৃষ্টি নামতে পারে। সাদা একটা চাদর পাতলাম, এটা অনেক পুরনো চাদর, কিন্তু চাদরটা এত টিকছে যে কী বলবো, কিন্তু কোথাও কোনো ছেড়ে নিই। তারপরে রঙটাও যে খারাপ হয়েছে তা না, ভীষণ কিন্তু ভালো, কাপড়টাও ভালো। কাপড় এই দোকান থেকে চাদরটা কিনলে না, যে দোকানে চাদরটা পেতেছি আমি, রঙ একদম ওঠে না। এই যে চাদরটা ফেলে রাখলাম, এটা তো কাচবো, এটাও কিন্তু ওই দোকানেরই চাদর। যত কম দামেরই চাদর কিনে ওই দোকান থেকে রঙ ওঠে না। তো কবে থেকে পাতি তোমরা আমার ব্লগে দেখে থাকবে। দেখো চাদরটা কিন্তু একই রকম আছে, বারবার ধোয়া কাচা করলে গ্লেজটা তো চলে যাবে, কিন্তু রঙটা কিন্তু একই রকম আছে। দেখো চাদরটা পাতার পরে ঘরটার সৌন্দর্যটাই পাল্টে যায়, তাই না? আর এদিকে দেখো হাজব্যান্ড স্নান করে ওর বাবাকে আর কি, মানে আমার শ্বশুরমশাইকে মালা দিল, মিষ্টি দিল, আমি সব গুছিয়ে দিলাম, ও দিল। আজকে আমার শ্বশুরমশাইয়ের মৃত্যু দিবস বন্ধুরা, পয়লা জুলাই। আজকের দিনেই উনি আমাদের ছেড়ে চলে গেছিলেন। আজকে 23 বছর পূর্ণ হলো। বাবা যেখানেই থাকুক ভালো থাকুক আর আমাদের আশীর্বাদ করুক, এটাই চাই। আমার বিয়ের প্রায় 2-2.5 বছর আগে আমার শ্বশুরমশাই মারা গেছিলেন। ওনাকে দেখার বা জানার সৌভাগ্য আমার হয়নি। শাশুড়ি মা তো এই 1 বছর হলো,
তো কী আর করা যাবে, যার ভাগ্যে যতটুকু আছে সে ততটুকুই পাবে, তার থেকে বেশি তো কেউ পাবে না। এটাই হচ্ছে আমাদের নিয়তি। আর এখন চলে এলাম রান্নাঘরে। আজকের দিনটা তো বিশেষ দিন, 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন, এবং আজকে সেই জন্য এই দিনটাকে ডক্টরস ডে বলা হয়। আবার আজকে আমার শ্বশুরমশাইয়ের মৃত্যুদিন, আর এদিকে আমার ভাইপোর, পুচকে ভাইপোর জন্মদিন আজকে। এই দিনটা আমরা কেউই ভুলি না, ওই জন্য সবারই মনে থাকে। যতই ব্যস্ত থাকি না কেন, এই 1 তারিখটা 1 জুলাইটা সবারই মনে আছে এবং থাকবে আশা করি, এমন একটা দিন। এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। চাদরটা তো পাল্টে দিলাম, আর হাজব্যান্ড আজকে সকাল থেকে বাড়িতেই ছিল। সারাদিনে অনেক এক্সট্রা কাজ করা হবে আজকে। ও বাড়িতে থাকলে তো জানোই যে এক্সট্রা কোনো কাজ থাকলে করে দেয়, যেগুলো আমি করতে পারি না সেগুলো ওকে বললে ও করে দেয়। তো এখন ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে ডিম পাউরুটি, এগ অ্যান্ড ব্রেড টোস্ট। ডিমের ব্যাটার একটা তৈরি করেছি, সব কটা ডিম একসাথে নুন দিয়ে একটা বাটিতে ফেটিয়ে নিয়েছি। ডিমের গোলায় ডুবিয়ে আর কি পাউরুটিগুলো ভেজে নেবো। প্রথমে পাউরুটিগুলোকে সেঁকে নিচ্ছি আগে, তারপরে এইভাবে করলে না আমার মেয়ে খুব ভালোবাসে। এইভাবে ডিম টোস্ট করলে কার বলে একটু জুসি হয় তো ভালো লাগে, কারণ ও যখন স্কুলে যেত তখন আমি ওকে এইভাবে টিফিনে দিতাম। কারণ ও তো টিফিনটা যখন করতো অনেকটা দেরি হয়ে যেত, ঠান্ডা হয়ে যায় ডিম টোস্টটা, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। আর যদি অমলেট করে ডিম টোস্ট করি সেটা ঠান্ডা হলে ভালো লাগে না, কিন্তু এইভাবে তোমরা ডিম টোস্ট করবে, দেখবে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু খেতে খারাপ লাগে না, সফট থাকে পাউরুটিটা, একদম মানে জুসি হয়ে যায় বেশ। তো আমি এরকম করি যখন সময় কম থাকে। আবার যখন ওই মনে হয় যে অমলেট করি একদম দোকানের মতন, তখন ওইভাবেও করি। তো এইটা আমার মেয়ে বেশি পছন্দ করে। আজকে অনেক দিন পরই পাউরুটি খাচ্ছি আর কি। পাউরুটিটা খুব একটা খাওয়া হয় না, আটা রুটিটাই বেশিরভাগ করি, চাউমিন করি, পাস্তা করি, কিন্তু পাউরুটিটা খুব কম খাই আমরা। আর পাউরুটি আনলে বেশিরভাগই ডিম টোস্ট করার চেষ্টা করি, আর না হলে বাটার থাকলে বাটার দিয়ে মেয়ে খায়। যাই আগে মুনকে দিয়ে আসি, ও আবার ক্লাস করছে। অনেকে দেখি ডিম টোস্টের সাথে টমেটো কেচাপ নেয় বা সস নেয়, টমেটো সস আর কি। সেটা আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম দেবো, বললো না, ওর এমনিই ভালো লাগে। তারপরে আমাদেরটাও রেডি করলাম, আর এদিকে ডিম এনেছে বাজার থেকে, ডিমগুলো ভিজিয়ে রাখলাম। যে কটা ডিমের প্রয়োজন আমি ডিম টোস্ট বানালাম, বাকিগুলো জলে ভিজিয়ে রাখলাম, এরপরে ধুয়ে নেবো কষলে। আর এদিকে দেখো জানলা দিয়ে বাইরেটা তোমাদের একটু দেখালাম। আকাশটা কিন্তু একদম মেঘলা হয়ে আছে। ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের সবার। এই যে আজকে হাজব্যান্ড বাড়িতে আছে, ওই জন্য পাখাটা পরিষ্কার করে দিল। খুব ময়লা হয়েছিল। আমিও পারি, কিন্তু আমার এই বিছানার মধ্যে টলমল করে, তো সেই জন্য আমার একটু ভয় লাগে, নাহলে হাত পাই আমিও। তো অনেক দিন ধরে ও ব্যস্ত ছিল, এত করার সময় পাইনি এটা পরিষ্কার। ভীষণ ময়লা হয়েছিল, সাদা ব্লেডগুলো পুরো কালো হয়ে গেছিলো। সেইটা তোমাদের দেখালে ভালো, তাহলে বুঝতে পারতে কতটা নোংরা হয়েছিল। এটা ময়লা আছে গো, ওইদিকে বেটো দেখো, ওই পাশে হ্যাঁ দেখে যাও, কলিন দিয়ে ওপরটা ঝেড়ে দিয়েছে। ওপরে যেগুলো বাটিগুলো আছে, মানে যেই পাখাটা চলবে না তখন সব নিচে পড়বে। আবার কলিন কিনতে হবে, কলিন দিয়ে মুছতে হবে, কলিন শেষ হয়ে গেছে। ধোবে আবার মুছে নাও না, মুছে না আবার কেন ধোবে, ধুলে আবার শুকাতে হবে, ঝামেলা। তো এটা হচ্ছে নাইট ল্যাম্প। এটা যত বছর আমাদের ওপরে ঘর আছে তত বছরই নাইট ল্যাম্পটার বয়স, তাই না বলো? এখন আর কেউ ওইসব নাইট ল্যাম্প লাগায় না, তাই না বলো? এখন সব এমনি করে যে বাল্বগুলো পাওয়া যায়, এলইডি বাল্ব, সেগুলো লাগিয়ে দেয়। তো আছে বলে এত যত্ন করা হচ্ছে, নাহলে এমনি থাকতো। এটা লাগিয়ে দেবে। আর দেখো চাদর পাতা হয়ে গেছিলো, তো আমি তো জানি না আজকে করবে পরিষ্কার পাখাটা। চাদর আমি সকালেই পাতলাম, তো এই চাদরটা ভাগ্যিস ভিজাইনি। আমি ভেবেছি আজকে মেঘলা ওয়েদার, রোদ ওঠেনি, আজকে আর ভিজাবো না। তাই জন্য আবার এই চাদরটা ওপর দিয়ে পেতে দিলাম, তারপর ঝাড়লো, নোংরাটা পড়লো। নাহলে সাদা চাদরটা আমার নোংরা হতো। ভালো করছি না বলো? কি এলইডি না? এলইডি বাল্ব। আমার বেশি লাইট ভালো লাগে না, আমি হালকা ওই ঠাকুরের ঘর জায়গা, ঠাকুরের সিংহাসনের লাইটটা জ্বালাই, তাহলেই আমার ঘরটা হালকা আলো হয়ে যায়। ব্যাস। না এটা টুলটা নামি না, আমি চাদরটা তুলে দিই ওপরে চাদরে। তো একটা বড় কাজ হলো, পাখা পরিষ্কার করা হলো, তারপর ইনভার্টারে জল দেওয়া হলো। ইনভার্টারে না জলটা শুকিয়ে যায়,
সেটা মাঝে মাঝে দেখতে হয়, অনেক দিন দেখা হয় না। আজকে গিয়ে দেখি যে এই জলটা একদম নেমে গেছে, এরকম কাঠি থাকে, কাঠিগুলো একদম জল শুকিয়ে গেছে, নেমে গেছে। তারপর করে আবার দুজনে মিলে গিয়ে জল দিলাম ইনভার্টারে। মানে ও বাড়িতে থাকলে এরকম এক্সট্রা বাড়ির যত কাজ সেগুলো করে নিতে, মানে আমিও মনে করিয়ে দিই, ওরা সব ভুলে যায়, আবার ওর মনে থাকলে ও করে। যেমন পাখাটাও নিজে থেকেই করলো, আমার খেয়াল ছিল না আজকে বাড়িতে আছে যে পাখাটা করাই। কদিন ধরে নোংরা আমি দেখছি চোখে, কিন্তু ওই যে গদির ওপর যেতে একদম পাখাটা মেঝেতে হলে আমি মেঝের ওপর টুল দিয়ে হাত পেতাম, করতাম নিচের ঘরেরগুলো, কিন্তু এরা একদম পাখাটা তো গদির ওপর। এবার দেখো এই যে গদির ওপর টুল দিয়ে ও করছে। পরিষ্কার করে জ্বালানো হয়ে গেল, ওইটা লাগাবে না এবার? হ্যাঁ লাগাবো। ওটা লাগাতে হবে, কাচের ভয়ও লাগে। বাল্বটাকে ভালো করে মুছে একদম ভালো করে ফিটিং করে দিল। এসব কাজ তো আর আমার দ্বারা হবে না, তো ওই করে এটা। সেই ঘর রং করেছিলাম তখন এটাকে পরিষ্কার করা হয়েছিল, আর এখন করা হলো। এই যে আমি যদি জানতাম আছে পাখাটা পরিষ্কার করবে, চাদরটা পরে তুলতাম। দেখো কত ধুলো ময়লা, দেখেছো? এগুলো সব পাখার ময়লা। সব কাজ করতে গেলে একটু সময় বার করে করতে হয়। যাই হোক, অসুবিধা হয়নি, আমি চাদরটা ভাগ্যিস ভিজাইনি, পেতে দিতে পারলাম। এবার এটা চাদরটা বাইরে গিয়ে ঝাড়বো, ঝেড়ে তারপর রাখবো। আজকে ভেজাবো না, কালকে কেচে দেবো। আরেকজন এই যে পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে, এই যে শুয়ে পড়েছে সোফার মধ্যেই, চোখের ওপর চুল দিয়ে শুয়ে পড়েছে, আমার হাসতে। পড়তে পড়তে টায়ার্ড, তোকে বললাম আমার থেকে একটু চা খেয়ে দিন। আর এখন ও শুয়ে আছে, তারপরে বিকেলবেলা মামা বাড়ি যাবে আবার। আজকে বললাম না ভাইপোর জন্মদিন, তো আমরা যাব না, ও যাবে। হাজব্যান্ডেরও সময় হবে না, আমিও যাব না, আমারও সময় নেই, আর ওরও সময় নেই একদম। ওকে আমি পাঠাচ্ছি, ওর যাওয়ার ইচ্ছাতে পাঠিয়েছি, কিন্তু পরে না ঘুরে আসার পর অনেক সমস্যা হয়েছিল ওর পড়াশুনো নিয়ে। স্নান হলো, পুজো হলো, এবার রান্না বসাবো, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো দেখি কি রান্না করা যায়। আর এই যে শ্বশুরমশাইকে দিয়েছি সাজিয়ে গুছিয়ে। আর এবছর পাখার আওয়াজ, এবছর 22 বছর হলো। 2001 সালে আমার শ্বশুরমশাই পরলোক গমন করেছেন, আমার বিয়ের 2 বছর আগে। তো অনেকগুলো বছরই হয়ে গেল। শাশুড়ি মারা গেছে, তাই তো 1 বছর হয়ে গেল। কদিন আগে বাবারটা হলো 25শে জুন, আর শ্বশুর বাবারটা হচ্ছে 1 জুলাই, আর শাশুড়ি মায়ের হচ্ছে 20 জানুয়ারি মাসের 20 তারিখ শাশুড়ি মার 2 বছর হবে। চলো এভাবেই চলছে জীবন, চলুক এভাবে। আগের দিন ছিল রোববারে মাংস রান্না করেছিলাম, সেটা একটু ছিল। আর তারপরে আজকে করেছিলাম ডাল, একটু আলু ভাতে দিয়েছিলাম, আর একটা তরকারি করেছিলাম, সেই দিয়েই সোমবার দুপুরবেলাটা কাটিয়ে দিয়েছি। আর মেয়ে তো বিকেলবেলা মামা বাড়ি গিয়েছিলো, দেখো সেখান থেকে আবার খাবার দাবার পাঠিয়ে দিয়েছে আমাদের ওই বাড়ি থেকে আর কি। আমার মেয়েই নিয়ে এসছে, কালকেও একাই গেছে, এখন বড় হয়ে গেছে তো একা একা যাওয়া আসা করতে পারে। একই বাসে, যেহেতু এক বাসে উঠেছে এক বাসেই নেমেছে, তো এই সমস্ত খাবারগুলো পাঠিয়ে দিয়েছে আবার। কিন্তু এত ফ্রাইড রাইস আমরা খেতে পাইনি লাস্টের দিকে, অনেকটা পাঠিয়েছিল। পায়েস দিয়েছে তো দেখলে, বার্থডে কেক, আর এটা হচ্ছে চিলি চিকেন। বাহ, এটা তো কি করবো, রুটি দিয়ে খাবে না ফ্রাইড রাইস দিয়ে খাবে বলো? আমার তুই কেক খেয়েছিস আর খাবি কেক? আর খাবি না তো? ওই আনলি কি করে, এতটা হেঁটে এলি? আমার এতটা হেঁটে এলি, আমার মেয়েটা সত্যি বড় হয়ে গেল। তোমার শালা বউ দেখবে আমার জামাইবাবু খাচ্ছে কেক, আর নেবে না, আমি খাবার মন খাবে। তাহলে কি আটা মাখাটা কি করবো, রাইস দিয়ে দেবো তাহলে তোমার? কতটা দেবো একটু দেখো, একটু বলো। ফ্রাইড রাইস আর চিলি চিকেন দুটোই খুব ভালো হয়েছিল, আর পায়েসটাও খুব ভালো হয়েছিল। আমরা তো যাইনি, সেই জন্য পাঠিয়ে দিয়েছে, অনেকটাই পাঠিয়ে দিয়েছে। আর ফ্রাইড রাইসটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, ফ্রিজে রাখলে না শক্ত চাল মতো হয়ে যায়। আর আমার তো মাইক্রোওভেন নেই, সুতরাং গরম করা একটু ঝামেলার ব্যাপার। তো যাই হোক, চিলি চিকেনটা খেয়েছিলাম, ভালো লাগছিলো, আরও অনেকটা ছিল, খেতে পারিনি সবটা। আর পায়েসটা রেখে দিয়েছি, রাত্রিবেলা রুটির সাথে দিয়েছিলাম। তো মেয়ের অনলাইনে ক্লাসের জন্য খুব অসুবিধা হয়, কোথাও যেতে পারে না, আর আমিও সেই জন্য কোথাও যাই না এখন। এদিকে হাজব্যান্ড খাচ্ছে, হাজব্যান্ড খেয়ে এবার বেরোবে। আর আজকের ব্লগটা বন্ধুরা এখানে শেষ করছি। যদি ভালো লাগে কমেন্টে জানিও, আর ভিডিওতে একটা লাইক দিই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।